আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি ভিন্ন টপিক নিয়ে দুটি লাইন আপনাদের সাথে শেয়ার করতে চাই। টপিকটা হচ্ছে পরশ্রী কাতরতা। বাংলা একটি শব্দ, নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝে ফেলছেন অলরেডি কি বলতে চাচ্ছি। পরশ্রী কাতরতা, প্রতিহিংসা বা অন্যের ভালো দেখে, অন্যের সুসময় দেখে আপনার কষ্ট হয়, আপনার খারাপ লাগে, আপনার মনে হয় যে এটা না হইলে ওর ভালো হইতো। এটাই হচ্ছে পরশ্রী কাতরতা। আমাদের বাংলাদেশে দেখেন, মোর দেন 90%, 95% মুসলিমের দেশে আমাদের মধ্যে এটা খুব বেশি আমি দেখতে পাই। খুবই বেশি, অসম্ভব রকমের বেশি। যেটা তার চেয়ে বেশি, স্বাভাবিকের চেয়ে বেশি হচ্ছে পরিবারের মধ্যে। আমাদের আশেপাশে আত্মীয়স্বজন একটু যদি দেখেন, নিজেরাই নিজেদের দিকে তাকান, ইভেন আপনি আপনার নিজের দিকে তাকান। আপনি কি আপনার ভাই বোনের ভালো দেখে খারাপ লাগে, হিংসা হয়, কিংবা অস্বস্তি বোধ করেন? তাহলে আপনি ভালো লোক নন। আপনি যতই নামাজ পড়েন, আপনি হজ করছেন, আপনি নামাজ পড়েন, আপনি মিথ্যে বলেন না, আপনি হালাল হারামের ব্যাখ্যা দেন, অন্যকে জ্ঞান দেন, কিন্তু আপনি খুব দ্রুত অন্যের ভালো দেখে অন্যের উপর রেগে যান। তার হাজারটা দুষ্টুটি আপনি খুঁজে সামনে তুলে আনতে চান। এটাই পরশ্রী কাতরতা। আপনি যতই ভালো মুসলিম হন, যদি এই জিনিসটা আপনার মধ্যে থাকে, আপনি পরিপক্ক মুমিন হতে পারবেন না, পরিপূর্ণ মুমিন হইতে পারবেন না। ইসলাম এই জিনিসগুলি অ্যাকসেপ্ট করে না। আমরা দেখেন, আমাদের সমাজে, আমাদের পরিবেশে, আমাদের দেশে আমরা নামাজ নিয়ে খুবই অস্থির। অমুক নামাজ পড়ে, তমুক পড়ে না, আমি পড়ি। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এটাও আমার একটা অহংকার। আমাদের মধ্যে অনেকেই আছে, আমি দেখতে পাই। নামাজ এটা কোনো পানিশমেন্ট না, এটা হচ্ছে আপনার জন্য, আপনার নিজের জন্য এটা স্বাচ্ছন্দ্য বোধ। আপনি এটা পড়বেন, নিজেকে ফ্রেশ রাখবেন। আপনি পড়বেন, নিজে পবিত্রতা অর্জন করবেন। কিন্তু আপনি নামাজ পড়তেছেন, অথচ আরেকজনের বদনাম করতেছেন, কিংবা আরেকজনের ভালো খারাপ সমালোচনা করতেছেন। যখনই সমালোচনা করেন, অবশ্যই ভালোর চেয়ে খারাপের দিকটাই বেশি করেন। এই জিনিসগুলি আমাদেরকে পরিহার করতে হবে। আমি এমনও দেখতে পাচ্ছি, খুব সহজেই এটা চোখে ধরা পড়ে, ভাই বোন কম্পিটিশন। এটাই জেলাসনেস। বড় ভাই ছোট ভাই বোনকে বলতেছে, আমি তোমাদের জন্য এটা করছি, ওটা করছি। নিজেকে, তাদেরকে, তার ভাই বোনকে যত না বলতেছে, অন্যদেরকে বলতেছে যে আমি ওদের জন্য এটা করছি, ওটা করছি, এখন তারা আমাকে দেখে না। আপনি আপনার দায়িত্ব পালন করছেন, আপনি লেখাপড়া করছেন, আপনি ব্যবসা বাণিজ্য করছেন, এস্টাবলিশড হয়েছেন, এটা আপনার জব। আপনি আপনার ভাই বোনদের জন্য করবেন, আপনার পরিবারের জন্য করবেন, আপনার বাবা মায়ের জন্য করবেন। এটা শুধু আপনার দায়িত্ব না, এটা আপনার সার্থকতা। আপনি এটাকে এইভাবে দেখেন। পরিশ্রম করা, দায়িত্ব নেওয়া, এটা এক ধরনের সার্থকতার মধ্যে পড়ে। এটাকে উপভোগ করুন, এনজয় করুন, ভালো লাগবে। প্রতিহিংসা, পরশ্রী কাতরতা থেকে বের হয়ে আসেন, ফ্রেশ লাগবে, চেহারা ভালো থাকবে, রোগ রোগ কম হবে। ডায়াবেটিস, হাই প্রেশার, ক্যান্সার এসব হবে না। কারণ মন ফ্রেশ রাখবেন, ভালো থাকবেন। মন দিন ভালো থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বেশি দিন বাঁচবেন। গড ব্লেস বাংলাদেশ। খুদা হাফেজ।